আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু সুলতান পিজিয়ন লফট। সকালে কবুতর ছাড়ছিলাম, ভালোই রোদ ছিল। 4টা বাজে কবুতর ছাড়ছিলাম। কবুতর উঠলো মোটামুটি 35 মিনিটের উড়ছে। উড়নের পরে বৃষ্টি। কি মন লাগে ভাই, বৃষ্টি হইলে কবুতর যে কি করুম। পরে একটা বাড়ি দিলাম, কারণ শরীরে হালকা পাতলা পানি থাকলে একটু উঠলে এটা পানিটা হুগাই যাবো গা। এই যে ওই যে পানির দিকে তাকায় দেন, আবার বৃষ্টি পড়তেছে। মানে আবহাওয়া যে এবার কই গেতাছে একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ পাকি ভালো জানে আবহাওয়া কই গেতাছে। সেই দিন দা উরুপ। আর এইদিকে নরগুলা পানি বেমার হইছে। খাওয়ান পানি দেই, আজকা ওষুধ ব্যবহার করুম। আজকা ডিম হইলো এই প্রতিদিনের ব্রঙ্কোভেটটা, লিভার টনটা, আর লগে একটু না পা দিমু। না এগুলো তিনটা কেয়া দিমু, কি কারণে দিমু আর এই না পাটা এক্সট্রা অ্যাড কেয়া করলাম। এটা হচ্ছে সময় দিমু খাওয়ানো খিলাইলে তারপর কইতাছি আপনি বল। এই যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কেন। খাড়াই রয়েছে দেন এই জিনিসটা, এটা একটা টেরে আমার মাথার উপরে দিয়ে আমি খাড়াই রয়েছি। এই যে আমার পয়লা যাবার চাই, হ্যাঁ টেরে মাথার উপরে দিয়ে ওই যে আর দুই তেরের বাচ্চা বয়া রয়েছে, নামেই না। তখন মনে কত আনন্দ, কত ফুর্তি, যে মনটা কয় কল্লার থেকে শৈলটা কুমার। পরে যে খিলাম এটাও হয় না, সির বিলালে মিটবো না। ওই জামু তো এটা খাইতেছি, খাইতে থাক। ঘরে গতি খাওয়ান দিয়ে দিচ্ছি, পাড়াইতেছি কতক্ষণ পরে। এই তো নরগুলা ঢুকে লেগে গেছে, ওরা খাইতেছে। খাওয়ার কাম খাও, আর মাঝিগুলারও খাওয়া কমপ্লিট। হালকা পাতলা রেজা বইলে রয়েছে, টানতেছে। আর এদিকে একটা জিনিস দেখলাম, আর এই ডাবটিতে কালদমটা, কালদমটার ভাই ওটার আগে সমস্যা, রস হয়ে গেছিল, পাকটা ঝুলে রয়েছে, পাকে রস হয়েছে। এরকম অবস্থা হইলে আমি দেই একটা ডেল্টা সোল দিই, ডেল্টা সোল দিলে আল্লাহর মতো ঠিক হয়ে যায় গা। রসটা টেনে আনবে। আবার অনেক কবুতর পানির অভাবে পাক ঝুলে রাখে, কিন্তু এটা পানির অভাবে হয়নি। এটার কারণে হয়েছে এটা আমি জানি। এই জন্য আমি আমারটার ক্ষেত্রে এটা ব্যবহার করলাম। অনেক সময় উড়াইল যে কবুতর গুলো দেখবেন উড়া রাখানোর পরে হাঁপায়, পাক দুইটা হালায় দেয়। ওই সময় পাখের রসের কারণে না, সময় হলো পানির অভাবে, পিপাসায়। অনেক সময় পিপাসায় কবুতর এই কারণে এরকম ঝুলে রাখে। আর এইদিকে দেখেন, 2 দিন আগেও দেখছি অনেক পুরো ক্লিয়ার কবুতর যে এবার কত শত শতবার মল্টিং করতেছে। আল্লাহ পাখি ভালো জানে কি করুম। একটা সাইডা উঠে আরেকটারে ধরে, এক আল্লাহ ভরসা। লাগাচ্ছি আর ওষুধটি বানাই, যে 3টা ওষুধ দিবার চাইছিলাম। খালা একটু ফাঁক পাইলেই হইছে, ফাঁক পাইলেই সৎ ব্যবহার করে ফাঁকটা। যা ঢুকবি তো যা। যে ব্রঙ্কো বেটটা দিমু লিটারে 1 ml। ঠান্ডা লেগে এটা খুব ভালো কাজ করে আমার কবুতরের ক্ষেত্রে। না পাড়া দিমু, এটাও দিমু লিটারে 1 ml। শরীরে ব্যথা থাকে, যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঠান্ডার কারণে সব শরীরে ব্যথা হয়। না পাড়া দিলে শরীরে ব্যথা ব্যথা টাইনা লইব। আর লিভার টনটা দিমু কারণ বৃষ্টিতে অনেক সময় কবুতর নিচে ময়লা পড়ে থাকে, শ্যাওলা মেওলা পড়ে থাকলে এগুলো খায়। লিভারের মধ্যে যদি কোনো ময়লা বা দূষিত কণা মনে জমে ওটা ক্লিয়ার করে দিব, হজম শক্তিটা বৃদ্ধি করব, শরীরের স্বাভাবিক গতিটা ঠিক রাখবো। এই ওষুধটা এই ক্ষেত্রে ভালো কাজ করে, তো এটা ব্যবহার করবো। এটা হইলো লিটারে যেমন 3 ml। আর আজকে এই পর্যন্তই। সবাই দোয়া রেখেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, পেজটারে ফলো দিয়েন। আর সাবস্ক্রাইব বাটনের লগে একটা প্লে বাটন কি থাকে, প্লে বাটন বলে কি কই, আর ওই যে বেল আইকন থাকে ওটা একটু টিপ দিন, কারণ ভিডিও ছাড়লে নগদে আপনি পাই যাবেন ইনশাল্লাহ। আর একটু লাইক দিয়েন, কমেন্ট করেন, কিছু জানার থাকলে বললেন, আমার এলেমে থাকলে ইনশাল্লাহ আপনাকে জানাবো। আর এই তো।
আর সামনে কি হয় কি কি করি আর এগুলো জানাবো। আর ঠান্ডার লেগে তো এই যে ওষুধ মষুধ বুধ দেই, একটা এলা প্রাকৃতিক ওষুধ দিব, ওইটা কি দিব নেক্সট ভিডিওতে দেয় এমন ইনশাআল্লাহ। ওইটা আমি প্রতি বছরই ব্যবহার করি, প্রতি বছরই ব্যবহার করি আলহামদুলিল্লাহ। একদিন পর পর আমি দেই। আমার মনে হয় না শীতের সিজনে অন্য কোনো ঠান্ডার ওষুধ দিতে হয় ওই জিনিসটা ব্যবহার করার ফলে। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।